স্বাগত বন্ধুরা, তাপসী উইকিডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন শুশুনিয়া পাহাড় ও জয়পুর ফরেস্ট ও আশেপাশের সাইট সিন। তো এখন আমরা আছি ডানকুনি টোল। তো ডানকুনি টোল চলে এসেছি আমরা। তো আজ যাচ্ছি আমরা শুশুনিয়া পাহাড়। তো লাস্ট রাইড টাকি করেছিলাম, টাকির পরেই শুশুনিয়া পাহাড় যাচ্ছি। তো এখন এই ডানকুনি টোলটা ক্রস করছি সবে, আর বেরিয়েছি অনেকক্ষণ আগে, কিন্তু রাস্তায় এত জাম যে কি বলবো, আর পুরো দেরি হয়ে গেছে একদম, এত জাম রাস্তা দিয়ে। খড়গপুর দিয়ে গেলে মনে হয় তাড়াতাড়ি হতো, এর থেকে মনে হয় এতক্ষণে কোলাঘাট ছাড়িয়ে কোথায় চলে যেতাম, খড়গপুর পৌঁছে যেতাম। তো এখন এই ডানকুনিটা ক্রস করছি, এবার একটু রাস্তা হালকা ফাঁকা হবে। তো চলুন এগোনো যাক। তো আরামবাগ দিয়ে যাচ্ছি না আমরা, আরামবাগের রাস্তা খুবই খারাপ ভেতরে। তো আমরা সোজা শক্তিগড় হয়েই যাব। তো এগিয়ে যাচ্ছি এখন আমরা। রাস্তা ধুলো আর নোংরা, দেখুন কি অবস্থা রাস্তাঘাটের। রাস্তা এখানে পুরো কাজ হচ্ছে, এই অবস্থা রাস্তার। শক্তিগড়ে আমরা চলে এসেছি, এখন প্রায় 8:30 9টা বাজতে যায়। তো এখন এসে পৌঁছেছি। তো এখানে একটু দাঁড়িয়েছি, সামনে অনেক দোকান আছে, তো ওখান দিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। আর এইখানে একটা ল্যাংচার দোকানে ঢুকেছি, ল্যাংচা ভবন বলে নাম আছে। তো এখানে আমরা ব্রেকফাস্ট করব এখন। ব্রেকফাস্টে আমরা সবাই 4টে করে কচুরি আর 2টো করে ল্যাংচা নিয়েছি। তো ল্যাংচা আর লুচিগুলো ভালোই খেতে হয়েছে। তো আমরা খেয়ে দিয়ে এবার বেরোচ্ছি 5 মিনিটের মধ্যেই। তো এখন আমরা শক্তিগড় থেকে চলে এসেছি বর্ধমানে। তো ডান দিকে বর্ধমান সিটি ঢুকে গেছে। তো আমরা এখান থেকে সোজা যাব দুর্গাপুরের দিকে। তো দুর্গাপুরের দিকে গিয়ে দুর্গাপুরের আগে আমাদের বাঁ দিকে আবার ঢুকতে হবে। তো বর্ধমানের এখানে সব কাজ হচ্ছে বলে রাস্তাঘাট খুবই জাম আছে। তো ধীরে সুস্থে আমরা যাচ্ছি সবাই মিলে। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost the flame. No sorry. তো এখন আমরা আছি দুর্গাপুরের কাছাকাছি চলে এসেছি। তো আর একটুকুনি গেলেই দুর্গাপুর পড়বে। তো দুর্গাপুর দিয়ে আমাদের বাঁদিকে ঢুকতে হবে। তো এখন দুর্গাপুরের কাছাকাছি চলে এসেছি প্রায়, আর প্রায় 30 কিলোমিটার মতন গেলেই দুর্গাপুর চলে আসবে। আমাদের এক ভাই রাইডার যাচ্ছে এখানে। এগিয়ে চলেছি আমরা সবাই মিলে শুশুনিয়ার উদ্দেশ্যে। তো মোটামুটি আমরা গাড়ির স্পিড ভালোই মেনটেন করছি, 80 90 95 এরকম স্পিডে যাচ্ছি। তো দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাই আমরা। তো এতবার সবাই দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে আর কীভাবে পৌঁছাবো তাহলে। তো যাই, আমরা ধীরে সুস্থেই যাচ্ছি, বেশি টানাটানি করছি না। তো চলুন এগোই আমরা ধীরে সুস্থে। তো এখন দুর্গাপুরের কাছাকাছি চলে এসেছি প্রায়। তো যাচ্ছি এখন টেনে টেনে। আর সব রাইডাররা, কিছু রাইডার পেছনে আছে, একটা রাইডার সামনে চলে গেছে।
বর্ধমান 64, কলকাতা 166 আর দার্জিলিং এই হচ্ছে 525 কিলোমিটার। তো দাঁড়িয়েছি এখানে এক জায়গাতে। তো দুর্গাপুরটা চলে এসেছি আমরা দুর্গাপুরে। তো এই সামনে হচ্ছে ফ্লাইওভার উঠে গেছে, তো বাঁদিকে আমাদের ঢুকতে হবে। বাঁদিক দিয়ে গিয়ে একটা ড্যাম টাইপের পড়বে, ওই ব্যারেজ টাইপের, ওটা ক্রস করে আমাদের শুশুনিয়ার দিকে বাঁকুড়ার রাস্তায় ঢুকতে হবে। তো এই বাঁদিকে চলে গেলে বাঁকুড়ার রাস্তা, বাঁকুড়া খড়গপুর যাওয়া যাবে। তো এই সব দাঁড়িয়ে আছে রাইডাররা। ওই বাঁদিকে রে, বাঁদিকে। তো বাঁদিকে আমরা ঢুকে পড়েছি, সোজা দুর্গাপুরের দিকে একদম চলে যাচ্ছে। তো আমরা এবার বাঁদিকে ঢুকে পড়েছি বাঁকুড়ার দিকে। তো আবার এক্ষুনি বাঁদিকে আমাদের ঢুকতে হবে। তো এই দিকটাতে যাব আমরা। তো তো এই বাঁদিকে আমরা ঢুকে পড়লাম বাঁকুড়ার দিকে যাব বলে। NH2 ছেড়ে আমরা বাঁদিকে ঢুকে পড়েছিলাম। তো বাঁদিকে ঢুকে বাঁকুড়ার রাস্তাতেই আছি আমরা। তো 15 মিনিট প্রায় এসেছি। আসার পরেই একটা সামনে ড্যাম পড়ছে, তো দামোদর নদীর ওপরে এই ড্যামটা। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি। আর এই ড্যামটার সোজা রাস্তা চলে গেলেও বাঁকুড়ার দিকে যাওয়া যাবে শুশুনিয়া, আর ডান দিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, ওটা দিয়েও যাওয়া যায়। তো আমরা ওই শর্টকাট রাস্তাটা দিয়েই যাব। তো এগিয়ে যাই। আর দেখুন একবার ড্যামটা কীরকম, কি সুন্দর ড্যাম। আর বাঁদিকে হচ্ছে পুরো চড়া পড়ে আছে, আর ডান দিকে জল ভর্তি একদম নদীতে। তো এটা দামোদর নদী। তো ওই নদীর পাড় দিয়েই আমরা যাব। চলুন দেখাই আপনাদের। পুরো চড়া পড়ে গেছে। আরে জল নেই নদীতে, নদীতে জল নেই। এপারে দেখ না জল আছে, বাঁধ তো। ডান দিকে জল আছে, বাঁ দিকে জল নেই। ডান দিকে ভর্তি জল পুরো একদম। তো আমরা ডান দিকেই যাব, ডান দিকে যাব একটু পরে গিয়ে। তো ওই সোজা রাস্তাটাতে এসে আমরা বাঁ দিকটাতে ঢুকেছি। তো বাঁ দিক দিয়ে এখান থেকে আমাদের সোজা যেতে হবে। দামোদর নদী। তো এই পাটটাতে জল আছে, তো ওই দিকটাতে কোনো জল নেই, বাঁধে আটকে রেখেছে জল। আর এই জায়গাটা এরকম 4-5টাতে, এখানটা একটু দাঁড়িয়েছি আমরা, রেস্ট নিচ্ছি। তো এই দোকান টোকান আছে, সিঙ্গাড়া আছে ভাই, সিঙ্গাড়া টিঙ্গাড়া খাওয়া তোরা। দেখুন 4-5টা কীরকম অসাধারণ জায়গা, অসাধারণ সেই ভিউ আছে এখান থেকে। এই নদীর পাড় দিয়ে আমরা এগিয়ে চলেছি শুশুনিয়ার উদ্দেশ্যে। তো ওইখান থেকে গিয়ে আবার একটা মেন রোড টাইপের উঠবে, ওটা নিতে হবে। তো চলুন এগোনো যাক। আমরা এখন আছি NH60-র ওপরে। তো এখান দিয়ে দেখুন মাইল পোস্টে বাঁকুড়া 31, বিষ্ণুপুর 66, খড়গপুরও যাওয়া যাবে এখান দিয়ে। তো সোজা এগিয়ে যাচ্ছি এখন আমরা। আর বাঁদিকে আমাদের মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন পড়েছে একখানা, দেখা যাচ্ছে বিশাল বড় জায়গা নিয়ে। শুশুনিয়া আর বেশি বাকি নেই, চলে এসেছি প্রায় 80-90 কিলোমিটারের মতন আর বাকি আছে। তো একটা ফরেস্ট পড়েছে এখানে, তো ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তো রোড ম্যাপটা এরকমই করেছিলাম, ফরেস্টের মধ্যে যাতে যাই। আমরা ডান দিকে এবারে ঢুকবো ফরেস্টের মধ্যে, ওখান দিয়ে গিয়ে
আবার বাঁ দিক দিয়ে গিয়ে শুশুনিয়া যেতে হবে। তো চলুন এগোনো যাক। বড় রাইডার ঢুকেছে, ফুল জুম মেরে তো এই সামনে ব্যারিকেড দেওয়া আছে, এখানে হয়তো চেকিং হয় পুলিশের। আর এই আমরা ডান দিকে ঢুকে গেলাম, পুরো ফরেস্টের মধ্যে দিয়ে যাব আমরা এবারে। পুরো ফরেস্টের মধ্যে দিয়ে একদম শুশুনিয়া যাব। এই রাস্তাটা যেখানে উঠেছে ওখান দিয়ে আমাদের বাঁ দিকে যেতে হবে, বাঁ দিকে সোজা একদম পুরো শুশুনিয়া পাহাড় একদম। তো চলুন এগোনো যাক। ফরেস্টের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম, তো বাঁকুড়ার কিছু রাইডারদের সাথে দেখা হয়ে গেছে এখানে। ওরাও আমাদের সাথে কিছু ভিডিও ছবি তুললো, তো আমরা ওদের সাথে কিছু ছবি তুললাম। তো এখান দিয়ে তুলে এবার বেরোবো আমরা। Had the hook up.
প্রায় আমরা চলে এসেছি। তো এখান দিয়ে বাঁদিকে শুশুনিয়া 27 কিলোমিটার, ডান দিকে রানীগঞ্জ আর আসানসোল চলে গেছে। তো আমরা বাঁদিকে যাব শুশুনিয়ার দিকে, তো বাঁকুড়াও যাওয়া যাবে শুশুনিয়ার ওখান দিয়ে। তো আমরা বাঁদিকে ঢুকে যাব এক্ষুনি। তো এই যে ডান দিকের রাস্তাটা দেখছেন, এটা দিয়ে আপনারা আসানসোল চলে যেতে পারবেন। আর এই আমরা বাঁদিকে ঢুকে গেলাম শুশুনিয়ার দিকে। তো এখানে রাস্তার একবার অবস্থাটা দেখুন, কি অবস্থা রাস্তা পুরো খারাপ শুশুনিয়া যাওয়ার। তো এই রাস্তাতে সোজা যাওয়ার পরেই বাঁদিকে পড়বে শুশুনিয়া পাহাড়। তো আমরা এগিয়ে যাচ্ছি এখন শুশুনিয়ার দিকে, আর রাস্তা তো পুরোই খারাপ এরকম তারা। তো এগিয়ে যাই সোজা এখন। চারপাশের দৃশ্যটা একবার দেখুন, কি দারুণ দৃশ্য চারপাশে, পুরো গ্রাম। অনেক দিন পর এরকম গ্রামের মধ্যে এলাম, চারদিকে পুরো গ্রাম আর মাঠের পর মাঠ আর খেজুর গাছ ভর্তি চারদিকে। তো দারুণ লাগছে আমাদের। তো আমরা যাচ্ছি সবাই মিলে একসাথে, আর রাস্তা খারাপ আছে, তো ধীরে সুস্থে যাচ্ছি আস্তে আস্তে। আর দারুণ 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 জায়গা। টোটাল আমরা 7 জন এসেছি, তো 4টে বাইক এসেছে, তো একজন সিঙ্গেল এসেছে। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি শুশুনিয়ার দিকে। তো আমরা এখনও লাঞ্চ করিনি, তো শুশুনিয়ার ওখানে গিয়েই লাঞ্চ করব। এখন প্রায় 2:30 বাজতে যায়, তো এখন আমরা পৌঁছাতে পারিনি। এতবার দাঁড়ালে আর পৌঁছাবো কী করে। তো চলুন এগোনো যাক। তো এখন শুশুনিয়া পাহাড়ের রাস্তাটার মধ্যেই আছি। রাস্তাটা এত খারাপ যে কি বলবো আর। সেই দূরে বাঁদিকে দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়। তো আমরা এই রাস্তাতে যাচ্ছি, এখান দিয়ে আর 6 কিলোমিটার বাকি। তো এই আর একটা বড় রাইডার যাচ্ছে আমাদের সাথে। আর এই বাঁদিকে শুশুনিয়া পাহাড় দেখুন একবার, দৃশ্যটা দেখুন একবার শুশুনিয়ার। ওফ, যতটা আশা করেছিলাম তার থেকে বেশি দেখতে পাচ্ছি। ওফ, কি দারুণ লাগছে দূর দিয়ে শুশুনিয়া পাহাড়টাকে। বাঁকুড়ার একটি বিখ্যাত পাহাড় শুশুনিয়া পাহাড়, যেই পাহাড়টা ভূগোলের বইতে পড়েছিলাম, এখন সেই পাহাড়ের কাছে এসেছি আমরা। ওফ, কি লাগছে, অমায়িক দৃশ্য, অমায়িক সেই দৃশ্য। এখানে একবার রাস্তাতে আমি দাঁড়িয়েছি একটু, চারপাশের ভিউটা দেখুন একবার শুশুনিয়াতে। তো সামনে পাহাড়, এই আমি বাইকটা দিয়ে দাঁড়িয়ে আছি এখানে, দেখুন একবার। দারুণ 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 জায়গাটা, দারুণ আছে, সেরা সেরা। এর ভেতরে আছে হচ্ছে শিলালিপি, চন্দ্রবর্মনের শিলালিপি আছে। এই রাস্তা দিয়ে যেতে হবে, তো আমরা আসবো পরেতে। আর ভেতরে কিছু রিসর্ট টিসর্টও আছে। তো আমরা শুশুনিয়াতে চলে এসেছি। তো এসে এখানে রিসর্ট খুঁজছি, আর দেখছি একটা রিসর্টে ঢুকেছি। এখানে সেরকম একটা ভালো কিছু পাচ্ছি না। তো এই রিসর্টের মধ্যে ঢুকেছি, দেখি কি আছে রুম। আর এই এখন যাচ্ছি এখন শুশুনিয়ার এই ভেতরে। এর ভেতরেও বলছে একখানা হোটেল আছে, তো এর ভেতরটা যাই এখন, গিয়ে দেখি পাই কি না। তো এসে গেছি এখন শুশুনিয়া পাহাড়। তো এইসব আশেপাশে পিকনিক করছে। বললাম এর ভেতরে একটাই হোটেল আছে, ওই রাস্তাতে সব হোটেল। শুশুনিয়া পাহাড়ের ওঠার রাস্তাতে ঢুকে পড়েছি। তো এই রাস্তার ভেতরে বলছে একটা হোটেল আছে সবাই। তো যাই, গিয়ে দেখি পাই কি না। তো আর বেশিরভাগ হোটেলগুলো সব রাস্তার ধারে আছে। তো এখানে না পেলে রাস্তার ধারে গিয়েই হোটেল দেখছি কি করা যায়। আর এখন আমাদের লাঞ্চ হয়নি, তো হোটেলে ব্যাগ ট্যাগ রেখে লাঞ্চ করে তারপরে শুশুনিয়া পাহাড়ের ওপর উঠবো। তো আমি বহুত দিন আগে একবার এসেছিলাম ছোটোবেলায়, তো এখন অনেক পরিবর্তন হয়ে গেছে জায়গাটা। দেখুন চারপাশে মেলা বসেছে, আগে এত মেলা বসতো না। তো এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। তো দেখি হোটেলের ব্যবস্থা করি, তারপর পাহাড়ে আসবো, দেখছি কি করা যায়।
তো মেন রোডের ওপরেই আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি, তো ওখানেই ব্যাগ ট্যাগ রেখে লাঞ্চ করে এসেছি। আর এই সামনে একটা ডান দিকে হোটেল আছে, তো এখন ঘুরতে এসেছি এখানে। তো দেখুন চারপাশে সব মেলা বসেছে আর জিনিস বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের খেলনার জিনিস অনেক কিছু বিক্রি হচ্ছে। আর এই মন্দিরটা এখানে, আর এই যে বাঁদিকে জলটা দেখছেন ঝর্ণার জল, এটা পড়ে এখানে। আর এই মন্দির আছে চারপাশে, তো জায়গাটা খুবই সুন্দর। তো আমরা এবার ওপরে যাবো। আর এই ঝর্ণার জল খুব পিওর একদম ঝর্ণার জল। আর এই বজরংবলীর একটা মূর্তি আছে এখানে, তো আমরা এবার যাব ওপরে, পাহাড়ে উঠবো। চলুন ওঠা যাক ওপরে। তো ওপরে আমরা উঠছি, তো ভালোই ভিড় হয়েছে এখানে, দেখছি প্রচুর লোকজন ওপর দিয়ে নামছে। তো এখন প্রায় 4:30 বাজতে যায়, তো আমরা এই সময় ওপরে উঠছি। তো মনে হয় বেশি দূর যেতে পারবো না, হাফ গিয়ে হয়তো চলে আসতে হবে। তো দেখি কত দূর যেতে পারি। তো আমি, আমার ভাই প্রলয় আর ওর ওয়াইফ এখন এসেছি আমরা, সুমন আছে আর একজন, আর দুজন আসেনি। তো আমরা দেখছি এই নিচে ওই সুমন, প্রলয়ের বউ আছে। তো আমরা এখন উঠছি, ওরা তো ওপরে উঠবে না বলছে, আমি আর আমার ভাই উঠছি ওপরে। দেখি কত দূর যেতে পারি ওপরে। তো এই ওপরে একটুকুনি উঠেছি, তো ওপর দিয়ে ভিউটা দেখুন। আমার ভাই আবার নিচে নেমে যাচ্ছে, কি করছে, কেউ যাবে বলছে, কে বলছে যাবে না, ঠিক নেই এখন। আমি আর আমার ভাই যাব বলে ঠিক করেছি, দেখি কি করা যায়। তো যাই ওপর দিকে। আর এইখান দিয়ে ভিউটা দেখুন ভিডিওতে। আর এই আমি দাঁড়িয়ে আছি এখানে, তো এই জায়গাটা ওরা সব বসে আছে। তো আমরা উঠছি, আবার ঠিক করেছি উঠবো ওপরে। তো আমি আর আমার ভাই উঠবো, আর ওরা যাবে না বলছে। তো আমি আর আমার ভাই এখন যাই ওপর দিকে। তো এগোই এখন, ও দাঁড়িয়ে আছে ওপরেই, উঠছি আস্তে আস্তে। তো দেখি কত দূর যেতে পারি। তো সন্ধে হয়ে গেলে তো নামা বিশাল মুশকিল হয়ে যাবে। আর এই যাচ্ছি ধীরে সুস্থে, উঠছি ওপরে। আর সবাই নেমে যাচ্ছে, আর এখন আমরা উঠছি এত পরে। কি অবস্থা দেখুন একবার। আর এইখানে একবার বহুত দিন আগে আমি এসেছিলাম, তো তখনও হাফের বেশি উঠেছিলাম। তো এবারে মনে হয় হাফও যেতে পারবো না, সন্ধে হয়ে আসছে। আর আমরা এসেছি ফেব্রুয়ারি মাসের 11 তারিখে। তো ঠান্ডাই আছে মোটামুটি ভালো। আর যাই ওপরে, এই উঠছি ওপরের জায়গাটা দেখুন একবার পাহাড়ে। আর এরকম দেখে ভিডিওতে বোঝা যাচ্ছে না কতটা খাড়াই। তো বিশাল খাড়াই, পায়ে লাগছে, সারাদিন বাইক চালিয়ে আসার পরে পাও ব্যথা করছে আর পায়েতেও লাগছে। আর এই ওপরের দিয়ে সবাই নেমে আসছে, আর আমরা ওপর দিকে যাচ্ছি এখন। এই উঠছে দেখুন আমার ভাই, ও হু হু করে উঠছে একদম ওপরে। তো আমিও উঠছি আস্তে আস্তে, ও তাড়াতাড়ি উঠছে, আমি ধীরে সুস্থে উঠছি। আর যা খাড়াই, পড়ে গেলে আর দেখতে হবে না। তো ওপরে আমাদের ঘোরা হয়ে গেল, একটুকুনি গিয়ে আর যেতে পারিনি, পা ব্যথা করছে, অন্ধকার হয়ে আসছে, পড়ে টরে যাবো কোথায়। তো নেমে আসছি আবার। আর এই এখানে এসে একটু ওখানটা বসবো, বাঁদিকে ওরা বসে আছে, একটু আড্ডা মারবো, মেরে রুমে চলে যাব, আবার সন্ধেবেলা বেরোবো। তো থ্যাংকস ফর ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাপোর্টিং, সাইনিং অফ তাপস, বাই বাই।